আসসালামু আলাইকুম গাইস, আমার হাতে দেখতে পাচ্ছেন যে একটা ডিব্বা। আপনারা এই ডিব্বার মধ্যে অনেকেই ভাবতে পারেন মুড়ি আছে কিংবা খই আছে কিংবা চিনি আছে কিংবা বিস্কিট আছে, কিন্তু না, এই ডিব্বার মধ্যে আছে, এই যে দেখেন, এই ডিব্বার মধ্যে আছে মাছ, পুঁটি মাছ। এই পুঁটি মাছ যদি আপনি, এই যে বিলের পুঁটি মাছ যদি আপনি, এই যে টাটকা তেলালা পুঁটি যদি আপনি মূলো দিয়ে খান, তাহলে কিন্তু সেই স্বাদ। তো আমরা এখন দেখব যে এই যে মাছগুলা আমাদের এই যে ছোটো ভাই কী করে ধরছে। দেখেন, এই আরেকটা মাছ উঠে গেছে, এই যে, আরে চমৎকার। এটা আমি ছোটো ভাই, দাঁড়াও। এই যে দেখেন, মাছ কিন্তু আরেকটা উঠে গেছে। তো আমরা এখানে দেখবো, দেখেন এই মাছ কেমন হবে। মাছছে আমাদের ছোটো ভাই, এই নাও, আস্তে আস্তে আস্তে, হ্যাঁ আস্তে। এই যে দেখেন মাছ, দেখেন পুঁটি মাছ। তো আমরা সর্বোপরি দেখবো যে এই মাছ মারার প্রসেসিংটা কী এবং কীভাবে মারছে আমাদের ছোটো ভাই মাছগুলা। কিন্তু অনেক মাছ মোটামুটি করে পেয়েছে, বলতে পারেন যে এক ছাঁচ চচ্চড়ি করা যাবে এমন প্রসেসিংয়ে পেয়েছে। তো দেখি আমরা কেমন হয় মাছগুলো মারছে আর কি। ভাইয়া, তোমার নাম কি ভাইয়া? আবু হুরায়রা। আচ্ছা দেওয়া ওইটা, আচ্ছা দেখি। এই যে দেখেন, আগে দেখাই মানুষকে। এই যে দেখেন এখানে এর মাথায় কী দিছো ভাইয়া? আটা। এই যে দেখেন, আপনার হচ্ছে এখানে যে ছোট্ট বসছি, এই বসির মাথায় আটা, তাই তো? আচ্ছা আমরা একটু দেখি। আগুয়াই আগুয়াই রাফি, আল্লাহ বাইদু, আল্লাহ বাইদু। বাদ বাদ শুকায় তো না, শেষ শেষ। আমার দাও, একটু বড়াই দাও। প্রথমবার আমরা আটা দিছি, সে আটা খেয়ে ফেলাইছে নাকি ডুবে গেছে আল্লাহ জানে। পরে আবার দিছি, দেখা যাক কি হয়। মাছ, এই যে মাছ, আরে বিরাট সহজ তো মাছ মারা। সিপি মাছ মারা তো বেশি সহজ। মাছ বেঁধে গেছে, মাছ। ইয়া না, এটা ঢুকো, এই দাও আমার কাছে, দাও আমি পড়াচ্ছি। মাছ কিন্তু বেঁধে গেছে গাইস। আপনাদেরকে আবার দেখাই কেমন হয় মাছ। এ তো বিরাট সুন্দর মাছ মারার প্রসেসিং। আটা দিয়ে মাছ, পুঁটি মাছ, আটা দিয়ে পুঁটি মাছ মারার যে বিষয়টা আবার দেখাই আপনাদেরকে। এই ভালো করে দেখাও তাফিন, দেখা যাক কি হয়। ওই ওই দেখা যাচ্ছে তাফিন। আরে খেয়ে নিস, আবার মিস্টেক, আবার দাও, কম করে দেন ভাই, অল্প করে দেবো, তাই না? আচ্ছা অল্প করে দিতে হবে। অল্প করে দিলে কি হবে, তাহলে একবারে বেঁধে দেবে আর কি, তাই তো? আর না বেশি দিলে খেয়ে ফেলাবে। আচ্ছা দাও, ছোটো দাও, ছোটো দাও আমার, তুমি একবারে যতটুকু লাগবে ততটুকু দাও তাহলে। আচ্ছা এবার লাস্ট একটা পাইছি, আর একটা পাইতেই হবে ইনশাল্লাহ। দেখা যাক কি হয়। রেডি তাফিন, রেডি? নাকি তো হলো না নাকি? আর একবার চেষ্টা করি। তুমি একটু পড়া যাও জানি, তুমি একটু পড়াই দাও, আমি পড়াইলে হচ্ছে না। এভাবেই বড়শিতে আপনি আপনার জীবনে লাস্ট কবে মাছ মারছেন এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এভাবে বড়শি দিয়ে মাছ মারার যে মজাটা আর কি।
আমার দোষ না, বসির দোষ না, কার দোষ? আপনি টানতে আসছেন না, মানে নিচে মোকা টান দিতে হবে? আপনার দিকে ইচ্ছা। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া। মানে এর মাছ মারার পর সিস্টেম আছে যে উপর মোকা টান দিলে হবে না, নিচে মোকা টান দিতে হবে। দেখি এবার, মানে এই মোকা টান দিতে হবে, তাই তো? হ্যাঁ, দেখুন। দেখেন দেখেন। প্রথমবার দেশের সাথে চোখায় খেয়ে নিয়েছে, দেওয়ার সাথে সাথে, মানে একটা জিনিস ছোট মাছ তো দেওয়ার সাথে সাথে খেয়ে ফেলাচ্ছে। আর একটা মাছ ধরার অপেক্ষায় আছে। আচ্ছা তুমি হাতে নি, আমি পাচ্ছি না। আসো, তুমি ধরো, আমি ব্যর্থ। দেখা যাক ধরতে পারি কিনা। মাছ চালাক হয়ে গেছে। দেখি লাস্ট, আমার কাছে দাও, দেখি কি হয় এবার। প্রথম ঠকেই শেষ। এই যে বেঁধে গেছে মাছ, কিন্তু বেঁধে গেছে পুঁটি মাছ। এই যে সেই চাক্ষুষ পুঁটি মাছ। মাছ ধরা এভাবে বসিতে মাছ ধরা যে মজাটা ভাই, আসলে অসাধারণ। না রাখো রাখো গাইস, দেখছেন আসলেই শৈশবের স্মৃতি এক একজনের এক রকম। সেই দেখা দেখে এই যে দেখছেন ছোটো ভাইরা মাছ মারছে, কিন্তু এখানে সারি সারি দিয়ে, সারি সারি দিয়ে মাছ মারছে তারা। আর মানে ছিপ দেওয়ার সাথে সাথে যে বসিতে টান দিলে যে মাছ উঠছে, এটা সব থেকে আলাদা একটা করুণ দৃশ্য, এবং বলতে পারেন যে আনন্দময় দৃশ্য। যখন আপনি ছিপ টান দেবেন, তারপরে আপনার ছিপের মাথায় যখন মাছ উঠবে, সেটা কিন্তু আলাদা একটা অনুভূতি কাজ করে, আনন্দময় অনুভূতি কাজ করে। তো দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি গেলি। আচ্ছা